মর্নিং, আমি মনীষা। আর চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি, করছি আজকে করব ভেটকি মাছের ঝোল। আর ভেটকি মাছটা তো আমরা সবাই বাঙালিরা ভালোবাসি, তবে বেশি বড় না গো, বাজার থেকে আনতে পারিনি, বেশি বড় ছিল না, ছোটোই ছিল। আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। আর তোমরা ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, দেখে লাইক কমেন্ট শেয়ার করো। এখন আগে দেখে নাও, দেখে দেখো, ভালো লাগবে। বেশি মশলা টশলা ছাড়াই আমি রান্না যে কীভাবে করি মাছের ঝোল, আর কোনো আষ্টে গন্ধও করে না। রসুন পেঁয়াজ আদা আমি কিচ্ছু কিন্তু দেই না মাছের ঝোলে। দেখেছো তো, সর্ষের তেলে মাছটা ভালো করে ভেজে নিলাম। আর কড়াইটা ভালো করে গরম হলেই সর্ষের তেলটা দেবে, না তো এই মাছগুলো না খুলে যায়। এবার যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে দেখো। এবার সর্ষের তেলে, ওই তেলটার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা ফোড়ন দিয়ে এবার আলু আর ফুলকপিটা দেব। ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি আগের থেকে নুন দিয়ে। এবার ভাপানো ফুলকপি কী বলো তো, না দিলে না আমি ঠিক এমনি ফুলকপি পুরো ভাজি না, আমি একটু ভাপিয়ে নিই শীতকালে। তাহলে না টেস্ট খুব একটা বেশি থাকে কি থাকে না জানি না, তবে আমার ওই সার দেয় তো আমার ভীষণ ভয় করে। যাই হোক, ফুলকপিটা ভালো করে দেখো। এবার আলু আর ফুলকপিটা ভালো করে ভাজবো। ভেজে তারপরে যা যা মশলা দেওয়ার দেবো। আর আমার অনেক বন্ধুরা আমাকে ভালো ভালো কমেন্ট করে, আমার না খুব ভালো লাগে। আমার তরফ থেকে অনেক ভালোবাসা তাদের জন্য। এখন দেখো, আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার নুন আর হলুদটা দেবো। আর জানো তো, সারাদিন আমরা হাউস ওয়াইফরা কত কষ্ট করে ভিডিও করি, আর ভিডিওটা না দেখেই তোমরা চলে যাও। লাইক শেয়ার কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে কী ক্ষতি হবে বলো, ভালোই তো হবে বলো। যাই হোক, আমিও এগিয়ে যেতে একটু পাবো, যে না আমার ভিডিওটা চলছে, সবাই দেখছে। আলু আর ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেল হলুদ লবণ দিয়ে। এবার মশলাটা দেবো, জিরে বাটা আর লঙ্কা বাটা। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা বা মাছের ঝোলে ব্যবহার করি না। রেগুলার মাছের ঝোল যেটা করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তার জন্য আমি কোনো লঙ্কার গুঁড়ো কিংবা আদা রসুন পেঁয়াজ টেয়াজ আমি কিছুই সেভাবে দিই না মশলা। এই মশলাটা দিয়ে খেলেও তোমাদের ভালো লাগবে আশা করি। একদিন ট্রাই করে দেখো এরকম মাছের ঝোল। আর দেখো, লঙ্কা বাটা দিলাম আর জিরে বাটা দিলাম। এবার ভালো করে কষাবো, কষানোর ওপরেই মাছের ঝোল রান্নাটা ভালো হয়। এবার দেখো, ভালো করে কষিয়ে একটু জল দিয়ে কষিয়েছি, ভালো করে কষানো হয়েও গেছে। এবার আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি, কেন বলো তো, কম আঁচ দিয়ে কষাতে হবে, না তো পুড়ে যাবে মশলাটা। এবার ভালো করে চলো কষিয়ে নিই বন্ধুরা। আর আর আমার এই ভিডিও যদি ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখো, এবার দিয়ে দেবো জল। জলটা না দেওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, তাই জলটা দেওয়াটা দেখাতে পারিনি। জল দিয়েছি পরিমাণ মতন, যেন আলুটা গলে যায়। আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো। আর খুব ইজি রান্না, তোমরা ট্রাই করো বাড়িতে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমায় কমেন্ট করে জানিও। আর দেখো, এবার জলটা মাছটা একটু ফুটবে, তারপর নামিয়ে নেব। আর শীতের দিন তো ফুলকপি আলু কিংবা সিম টিম দিয়ে মাছ করলে ভালোই লাগে। দেখো, রান্নাটা ভালো হয়েছে না, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এখন তাহলে আসি, আবার পরে একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।